হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 65 রাজস্থান রয়্যালস ভার্সেস পাঞ্জাব কিংস এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো আজকে রাজস্থান রয়্যালস ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে এসে ইন টোটাল 144 করছে, 9 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে আজকে পাশাপাশি লাস্ট কয়েকটা ম্যাচেও, ইভেন কি এই সিজনে ধরতে গেলে সব ম্যাচেই তারা কয়েকটা ম্যাচ বাদ দিয়ে আর কি তার ওপেনিং কেউ চলছে না। তো আজকেও ইএসএসবি জয়সওয়াল 4 বলে 4 রান করে আউট হয়েছে। আজকে যেহেতু জস বাটলার অ্যাবসেন্সে টম কোহলার ক্যাটমুরে খেলাইছিল, তো তারা হেও আজকে যেহেতু আইপিএল সিজনের মেবি ফার্স্ট ম্যাচ এর আজকে, তো 23 রানে 23 বলে 18 রান করছে। তার পাশাপাশি সঞ্জু স্যামসনের রান নাই। জাস্ট রিয়ান পরাগ ইন টোটাল 48 রান করছে 34 বলে। আর মিডলে রবিচন্দ্রন অশ্বিন 28 রান করছে 19 বলে। তো তারা মানে ইন টোটাল গিয়ে সেটা 144 করছে, 9 উইকেট হারায় 20 ওভারে। তাদের তরফ থেকে কেউ ইম্প্যাক্টফুল রান করতে পারছে না। কিন্তু পাঞ্জাব কিংস এর বলাররা আজকে খুব ভালো বল করছে, যেমন স্যাম কারান 3 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট নিছে। এরপর হর্ষল প্যাটেল 4 ওভারে 28 রান নিয়ে 2 উইকেট নিছে। আর রাহুল চারও 4 ওভারে 26 রান নিয়ে 2 উইকেট নিছে। তো অলমোস্ট তারা পাঞ্জাব কিংস এর বলাররা খুবই ভালো বল করছে। পাঞ্জাব কিংস এই রানটা চেস করতে এসে 145 টোটাল করতেছে, তারা এই রানটা চেস করে নিছে 5 উইকেট হারাইয়া। তো তাদের তরফ থেকে ওপেনিং এ প্রভ সিমরন সিং আবার ফ্লপ, জনি বেরিস্টো ফ্লপ, রাইলু রুসো আজকে 22 রান করছে 13 বলে, স্যাম শাশাঙ্ক সিংও আজকে ফ্লপ। তো স্যাম কারান আর অলমোস্ট জিতেশ শর্মা 22 রান করছে 20 বলে। আর স্যাম কারানই ম্যাচটারে দৈরা 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 খেলাটা জিতার ট্রাই করছে, ইভেন জিতছেও। 63 রান করছে 41 বলে। আর লাস্টে দিয়ে আশুতোষ শর্মা 17 রান করছে 11 বলে। রাজস্থান রয়্যালস এর বোলিং ডিপার্টমেন্টের থেকে একমাত্র ইয়জবেন্দ্র চাহাল 2 উইকেট নিছে 31 রান দিয়া, আবেশ খান 2 উইকেট নিছে 28 রান দিয়া, আর ট্রেন্ট বোল্ট 1 উইকেট নিছে 27 রান দিয়া। তো আজকের ম্যাচটা দেখা রাজস্থান রয়্যালস লাস্ট 4টা ম্যাচ লাগাতার হারছে। তো তাদের পারফরমেন্সটা সম্বন্ধে তোমরা কি আইডিয়া, মানে তোমরা কি ধারণা? রোশন ও তোমার কি মতামত আজকের ম্যাচে? আজকে আজকের ম্যাচ যদি কই তো এখানে পাঞ্জাব আজকে খুব ভালোই খেলছে। পাঞ্জাবের আহ, যে স্যাম কারেন, হে টসের আগে মনে হয় অনেক এই কিছু কথা কইছে যে হে টিমটা ভালো এবং সে বাকি যে দুইটা ম্যাচ বাকি রয়েছে এটি খুব ভালোভাবে সে ফিনিশ দিতে চায় বা ভালো কিছু করবো, কনফিডেন্স ভালোই আছিল যে এমন না যে এই তারা প্লে অফ থেকে বাইরে হয়ে গেছে গা, এখন আর কোনো ইয়া না। মানে টসের যে কথাটা হয়েছিল আমি ঠিক ইয়ে করতেছি না যতটুকু দেখছি। তো পাঞ্জাব আজকে খুব ভালো খেলছে, পাঞ্জাব বেস্ট খেলছে। পাঞ্জাবের স্যাম কারেন, বিশেষ করে স্যাম কারেন ক্যাপ্টেন্সি নক খেলে গেছে, যেমন বোলিং এ কও তেমন ব্যাটিং এ কও দুর্দান্ত খেলছে। অপোজিশনে যদি আমরা রাজস্থানের কথা কই, আমরা গত কালকে আমরা যেটা কইছি যে রাজস্থানের কিন্তু প্লে অফে গেছে ঠিক আছে, কিন্তু প্লে অফের ক্যাম্পেইনটা এখনো শেষ হয়েছে না, লিগ ম্যাচের ক্যাম্পেইন কি লেগা স্পট 1-2 ধরে রাখতে লাগবে। তো আমার কাছে লাগে যে তার ক্যাম্পিং এর যে জর্জ বাটলার গেছে ওপেনিং জুটিটা ঠিক আছে, ভালো খেলতেছে খারাপ খেলতেছে এতটুকু না, কিন্তু একটা প্লেয়ার যখন টিমে থাকে একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ প্লেয়ারটা আছে আমাদের। যখন তাদের মনে থেকে টিম প্লেয়ারটাই জাগা তখন কিন্তু খুব নিরাশ বোধ হয়। ঠিক আছে, তা ওইটা আমার কাছে লাগে যে আজকের ম্যাচে ওই জিনিসটা একটু তাদের কাছে মানে ফেস করছে যে আরে ওপেনিং আমাদের বাটলার নাই। একটা মন মন ইয়ে হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে আমার কাছে মনে হয় যে স্কোরটা একটু কম হয়েছে, প্লাস তাদের পারফরমেন্সে একটু ব্যাঘাত ঘটছে রাজস্থানের। তো এই জায়গাতে প্লেয়ারের অন্যদিকে কোনো চেঞ্জ হয়েছে না, যেমন স্যামসন আসিল, জেসওয়াল আসিল, সবকিছু আসিল। তো আমার কাছে লাগতেছে যে তাদের ওপেনিং জুটি খারাপ খেলে লাগছে। যেহেতু জস বাটলার থাকলেও যে ভালো খেলবো এমনও কথা না, যে জস বাটলার থাকলে সেই উদাম বাতাম করতেছে, হাই কোয়ালিটির খেলা দিতেছে এমন না। কিন্তু প্লেয়ার একটা থাকলে আমার কাছে হচ্ছে মনোবল বাড়ে, যে প্লেয়ার যেমন আমাদের চেন্নাইয়ের ধোনি, ধোনি কিন্তু কিছুই করে না, আমরা যতটুকু জানি ধোনি কিছুই করে না, তারপরে মাঠে আছে টিমে আছে একটা মনোবল থাকে যে হ্যাঁ প্লেয়ারটা আমাদের, একটা মনোবল বাড়াইবো যে প্লেয়ারটা আছে। তো এই জায়গাতে আমার কাছে লাগে যে আজকের খেলাটা কি হয়েছে জানি না রেজাল্ট, বাট রাজস্থান একটু ব্যাকফুটে যাইতেছে গা লাগতেছে। লাস্ট অনেকদিন ধরে লাস্ট অনেকটি ম্যাচে তারা হারে গেছে গা। স্টার্টিং যেভাবে করে গেছে, ফার্স্ট 9 ম্যাচে না জানি 10 ম্যাচে শুধু একটা হারছিল, এখন বরাবরই হারতেছে। তো এভাবে যদি যায় তাদের প্লে অফে তো গেছে গা, কিন্তু ফাইনালে যাইতে তাদের কষ্ট হইব, প্লাস এই জায়গাতে তাদের চিন্তা ভাবনা করতে লাগবে যে টিমটারে কিভাবে আবার
ব্যাকে আনতে লাগে। প্লাস ইভেন যদি আমাদের নেক্সট ম্যাচ যদি তারা হারে যাক, আমার কাছে মনে হয় যে তারা 1-2 দিয়ে থাকতেও পারবো, তারা হয়তো 3-এর নামে যাবো গা। যদি এদিক দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি পরপর 2টা ম্যাচে জিতে, তো এখানে তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে লাগবো, তো এখানে তাদের রিস্ক আরো বেশি। তো এই জায়গাটা তাদের দেখতে লাগবো। রাজস্থান রয়্যালস আজকে তারা যে ম্যাচটা দেখে খেলছে এটা খেলছে গুয়াহাটি স্টেডিয়ামে। আমি প্রথম এটা আমি বুঝি না, মানে তারা গুয়াহাটি স্টেডিয়ামে কেন ম্যাচ খেলে। লাস্ট সিজনও খেলছে, এর আগেও খেলছে, করোনার সময় তো খেলার কথা ছিল, কোনো এক কারণে অ্যালাউন্স পাইছে না, কিন্তু মানে গুয়াহাটিতেই তারা খেলে খেলে এটা, মানে এটা কেউ আইডিয়া আছে না। এটা রিয়ান পরাগের হোম গ্রাউন্ড দীক্ষা পাশাপাশি গুয়াহাটি একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, তো মানে স্পেশালি রিয়ান পরাগের হোম গ্রাউন্ড দেখে মেবি করা হয় আমার যতটুকু আইডিয়া। ঠিক আছে, এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, রিয়ান পারাগের কথাটাও এখানে আইতাছে। এবার আমরা হয়তো কইতে পারি যে রিয়ান পারাগ একার জন্য কি স্টেডিয়াম। আমার কাছে মনে হয় যে এটা মানে গুয়াহাটির যে দর্শক আছে তাদের মানে এটা জাস্ট রিয়ান পারাগ একটা মাধ্যম। নর্থ ইস্টে একটাই তো স্টেডিয়াম আছে, তো এটার একটা মানে হ্যাঁ, প্রাধান্য দেওয়া হয়েছে আর কি, এটাই রিয়ান আর পারাগ কি। হচ্ছে জাস্ট একটা না মাধ্যম, এর এটা লেগে যে কিন্তু রিয়ান পারাগের লেগে। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বিসিসিআই থেকে পাওয়া হচ্ছে না যে গুয়াহাটিতে ম্যাচ খেলো। এটা মানে রাজস্থান রয়্যালস এর ওনার্স তারা বিসিসিআই এর কাছে রিকোয়েস্ট করছে ম্যাচ হুম হুম, খেলানোর লিগে, তারা ওইটাই, একটা হ্যাঁ, ম্যাচ এটা দিছে। রাজস্থানের এটা তরফ ঠিক থেকে। আছে, রিয়ান পরাগের এটা মানা যায়, মানে এটাই শোনা যাইতেছে, শোনা গেছেও। কিন্তু রিয়ান পরাগ কি এত বড় ব্যাটসম্যান বা এত বড় প্লেয়ার যে হেয়ার লিগা গুয়াহাটির ভিতরে তারা একটা ফ্র্যাঞ্চাইজি ম্যাচ খেলাইবো? ঠিক আছে, এই সিজন কিন্তু হ্যাঁ ভালো খেলছে, নো ডাউট। এর আগের যে 3-4 সিজন যে হ্যাঁ খেলছে, হ্যাঁ পারফরমেন্স তো মানে কিছু নাই। তো কিন্তু ম্যাচ তো হইব যে এই জায়গাতে, এটা আগেই ফিক্সড, আগেও মানে লাস্ট সিজনও খেলছে তারা। কিন্তু তারা মানে যেটা শোনা যাইতেছে নেক্সট সিজন 2025-এ মেবি আরো বেশি ম্যাচ খেলবো রাজস্থান রয়্যালস গুয়াহাটিতে, যে জায়গায় তারা একটা ম্যাচও দিচ্ছে না কিন্তু। যতগুলা ম্যাচ খেলছে সম্ভবত 3টা ম্যাচ খেলছে, 3টা হারছে। যে জায়গায় তারা রাজস্থান রয়্যালস মানে যে হোম গ্রাউন্ড, ওই জায়গাতে তারা ম্যাচ খেলে, তারা ওই জায়গাতে ম্যাচ জিতে। ওই জায়গাতে সেটা ওইটা আমি কম এটা মানে মানে মূর্খামি কম আমি এটা। ঠিক আছে, যদি তোমরা রাজস্থান রয়্যালস এর একটা জিনিস ঠিক আছে, নর্থ ইস্টে আয়া সাপোর্ট করতেছে, কিন্তু শুধু কি তোমরা কি একলাই কি এই মাথা ব্যথাটা নেই যে তোমরা একলাই খেলো? তাহলে বিসিসিআই এটা রুলস করে দিলে পারে যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি যে যে জায়গাতে স্টেডিয়াম আছে, যে যে জায়গাতে মানে আইপিএল এর টিম মানে মালিকানা নাই আর কি, যেমন কেরলে নাই, আমরা অন্যান্য স্টেটের কথা কইতেছি আর কি, হুম। মানে কইতেছি আমি। তো ওই জায়গার ভিতরে তারা ম্যাচ খেললে পারে, অন্য অন্য টিমসরা তো তারা তো খেলে না। মানে এটা গুয়াহাটি স্টেডিয়ামে খেলে, ঠিক আছে, আমার বাড়ির থেকে মানে আমি ত্রিপুরাতে থাকি, ত্রিপুরা থেকে বেশি দূরে না, আমি প্রাউড ফিল করার কথা। কিন্তু তারা তো আলটিমেটলি ম্যাচটা হারে, নেক্সট ইয়ার তারা আরো বেশি ম্যাচ খেলার প্ল্যান। তো ওই জায়গার ভিতরে তারা এটা দেখার দরকার। রিয়ান পরাগ এর লিগা খেলে, জানি না, রিয়ান পরাগ এই সিজন ভালো খেলছে, নো ডাউট, হ্যাঁ দারুণ খেলতেছে। তো এটা মানে আমি প্রথমে এটা বুঝা পাই না যে গুয়াহাটি তারা ক্যারে খেলতে আইছে বা খেলতেছে। আর আজকের ম্যাচটা তারা টসে জিতছে, যেটা যে জায়গায় কালকে রিয়ান পরাগ ইন্টারভিউতে কইছে যেটা তার হোম গ্রাউন্ড, তো সেটার এই গ্রাউন্ডে ডিউ ফ্যাক্টর অনেক থাকবো, ইভেন কি ফার্স্ট ব্যাটিং এর সময় ডিউ ফ্যাক্টর থাকবে। ওই জায়গার মধ্যে টসে জিততে তারা আবার ফার্স্ট ব্যাট করছে। আর টাইম গেছে গা, না না, এখানে তো গেছে। আচ্ছা, আমি আবার শুরু করতেছি। তারা টসে জিততে তারা ফার্স্ট ব্যাট করছে, ওইটা আমি মনে করুম মানে এটাও একটা ভুল ছিল। আর পিচ জার্নি কিরকম আসতে করতে পারি না, তারা মানে খুব স্লো খেলছে। এই সিজন যে জায়গাতে 250, 250, 260, 270, 80 রান হইতেছে, ওই জায়গায় তারা 144 করছে অনেক কষ্টে। ওপেনার্স ফ্লপ, আজকে নতুন ওপেনার্স একজনকে চান্স দিচ্ছে কাজমোর, কিছু করার নেই, ফার্স্ট ম্যাচে হ্যাঁ ফ্লপ হইতে পারে। এক দুটা ম্যাচ না দেখলে না গেলে বোঝা যেত না প্লেয়ার কেমন। যদি হ্যাঁ যে প্রিভিয়াস রেকর্ড যেটা দেখছি T20 ক্রিকেটে, 170 T20 ম্যাচের মধ্যে হ্যাঁ অ্যাভারেজ 22-23। এর নাম শোনা গেছে অনেক, এটা মেবি T20, সরি T10 ক্রিকেটে 2000 খেলা খেলছে, কিন্তু হেড রেকর্ড বেশি একটা ভালো না। যাই হোক, তারপরে তারা আহ, ধ্রুব জুরেল, ওর মানে কোনো কনফিডেন্সই দেখাইতেছে না। যখন 3টা আউট হয়ে জায়গা তাড়াতাড়ি, 3টা ব্যাটসম্যান হুম। আউট হয়ে জায়গা, তো নেট শুনতে নাম হয়ে যায়। নেট শুন ভালো হুম। খেলছে কিন্তু আজকে,
এর আগেও যখন এশিয়ানটা নামাইছে এশিয়ান ভালো খেলছে, কিন্তু আলটিমেটলি তো ধ্রুব জুরেলের কনফিডেন্সটা একদম শেষ করে দিতেছে। তারা ক্যারিয়ার দেখায় না, এটাই মানে বুঝলাম না। স্পেশালি ধ্রুব জুলের উপর রোববান পাওয়ালের মতো একটা ফিনিশার থাইকা তারা ধ্রুব জুলেলে কি এমন ফিনিশার রিপ্রেজেন্ট করবো, এটা বুঝি না আমি। আহ, রোবমান আর এই ধ্রুব জুলের আগে তারা অশ্বিন রেখে আমি এটা বুঝি না। এটাই মানে যদি দেখি রাজস্থান রয়্যালস এর এবারের সিজনে মানে ধ্রুব জুলের উপর কোনো কনফিডেন্সই দেখাইছে না। এটা খুবই নেগেটিভ চিন্তা ভাবনা তারা। মানে ধ্রুব হুম। জুরেল এমন না যে হ্যাঁ স্পিনার খেলতে পারে না, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স টিম ডেভিড রে লুকাই রাখে তখন স্পিনার আয়। তো কিন্তু এত স্পিনার ভালো খেলে ধ্রুব জুরেল, একটা ম্যাচ জিতাইছে ও সঞ্জু স্যামসনের সাথে চেস করতে গিয়েছিল, যে ম্যাচটা লাস্ট যে ম্যাচটা সম্ভবত জিতছিল ওই ম্যাচটাতে। এরপরেও ভালো একটা ভালো প্লেয়ার। আর এরা এমন প্লেয়ার না যে ফরেন প্লেয়ার এই এই ইয়ারই লাস্ট নেক্সট সিজন থেকে হেরে রাখতো না, তারা হেরে খেলাবো, কিন্তু রাজস্থান রয়্যালস এর টিমের লগে হেরে রাখবো যদি রিটেনশনে বেশি ভেজাল টেজাল না হয় আর কি জানি। তো ভালো একটা প্লেয়ার, ওরে কনফিডেন্স দিতেছে না। প্রথম তো মেবি হ্যাঁ 5-6টা ম্যাচে ব্যাটিং করার চান্সই পাইছে না, 1-2টা ইনিংসে ব্যাট করতে আইছে। কারণ যে ম্যাচটিতে চান্স পাওয়ার কথা তখন এশিয়ান নামা দিত, এশিয়ান কয়ে কিছু বল খেলতে লাইতো, লাস্টে হ্যাটমায়ার ইনিংস খেলে লাইতো, চান্স পাইতো না। যে একটা ম্যাচে সম্ভবত চান্স পাইছিল, 10-12 বলে 20-22 রান করছে, তারপরে আর চান্সটা বেশি পাইছে না, কিন্তু চান্স একটু দেয় না। আর আমার মনে হয় তারা, যদিও তারা আজকে করা উচিত আসতো এটা, কার্ডমোরের জায়গাতে জুরেল ওপেনিং নামে দিলে পারতো আমার মতে। ঠিক আছে, এখন কার্ডমোরে চান্স দিছে, আরো 1-2টা ম্যাচ চান্স দিব। তো যদি চললে তো চলছে, না চললে তারাও মানে বিপদে পড়ে যাবো। আর পাঞ্জাব আজকে ভালো বল করছে, নাথান এলিস, আমরা অনেকদিন ধরে খুঁজে হ্যাঁ কই আজকে আইছে, ভালো বল করছে। তবে এটাই মানে এরকম ভাবে যদি ধ্রুব জুড়েলে তারা কনফিডেন্স না দেয়, আমি মনে করি নেক্সট ইয়ার থেকে হে নিজে অকশনে আবার অকশন টেবিল আনা দরকার। অকশন টেবিল আনলে আর নয়তো বা অন্য কোনো টিম যদি তারা কিনতে কিনতে চায়, হে ওই একটা মানে প্রপোজাল রাখতে পারে যে আমারে মিনিমাম টপ 4-এ খেলাই তুইব। এরকম একটা প্রপোজাল রাখার একটা মানে প্রপোজাল করতে পারে অন্য টিমের কাছে আর কি। এটা হয়তো বা একটা অপশন থাকতে পারে। আর এছাড়া তার হে অপশন আইলে বেটার হইব হের লিগা। প্রপোজাল তো হ্যাঁ দিতে পারতো না, প্রপোজাল হ্যাঁ শুধু দিতে পারবো যদি হ্যাঁ যদি ট্রেড করে ট্রেড যদি করে, নিতে চায় কেউ। এডি কইতেছি ট্রেড যদি করে আর কি ট্রেড তো আর কোনো টিম। করতো না। হুম। ধরো এরকম মানে বেশি বড় লেভেলের প্লেয়ার হইলে আচ্ছা, আর যদি এরকম ট্রেড হইলে এর আশেপাশে আরেকটা বড় প্লেয়ারের মুভমেন্ট হইতে হইতে লাগবে, তাইলে। ঠিক আছে। তো পাঞ্জাবের তো অলমোস্ট শেষ ক্যাম্পেইন মেবি। তো রাজস্থানের আর একটা ম্যাচ আছে কালকে। যদি রাজস্থানের লিগা টাফ হয়ে যাবে গা, যদি রাজস্থান নেক্সট ম্যাচটা যদি না জিতে। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ যদি তারা লাস্ট 2টা ম্যাচ জিততে থাকা তাহলে এরা টপ 2-তে যাইবো গা। তো এইটাই যদি তারা এরকম খেলা কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো বা তারা ওই টপ 3-তে আয় পড়বো। টপ 3-তে আওয়ার পরে তারা এলিমিনেটর খেলবো, প্লে অফ ওয়ান ওয়ান খেলতো না। তো দেখা যাক তারা নেক্সট ম্যাচ গুলাতে কি করে। এখন আমরা আগামীকালকের ম্যাচ আহ গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, এখন এখন যদি সানরাইজার্স হায়দ্রাবাদ 2টা জিতলে রাজস্থানের আগে যাইবো গা। হুম হুম, রাজস্থান যদি একটা জিতে সমান সমান হইব। সমান সমান হয়ে রান যাবে। রান রান রেট রেট কার হায়দ্রাবাদের বেশি রান আছে? বেশি, রেটে, হ্যাঁ হায়দ্রাবাদের বেশি, রান রেট হায়দ্রাবাদের বেশি রান রেট, হায়দ্রাবাদ হ্যাঁ। তো মনে মাইনাসে না প্লাসে, প্লাস। প্লাসে আছে। তো তাইলে দেখা যাইতেছে যে রাজস্থান যদি নেক্সট ম্যাচ হারেও হুম। আর সানরাইজার্স হায়দ্রাবাদ যে কোনো একটা জিতলেও মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ যাবো গা। সানরাইজার্স হায়দ্রাবাদ দুটোটা জিতন লাগতো না যদি রাজস্থান নেক্সট ম্যাচও হারে। এটার মধ্যে আবার ক্যালকুলেশন আছে, রান রেটের যদি হায়দ্রাবাদ ফুটবল কত রানে জিতবো, হ্যাঁ ওইটাই। ওখানে জিতবো, ওটার মধ্যেও ক্যালকুলেশন তাহলে আছে। কালকের ম্যাচটার উপর ডিপেন্ড করবো যে রাজস্থানের অবস্থা মানে নেক্সট ম্যাচে রাজস্থান কি করতে লাগবে। হায়দ্রাবাদের টপ 2-তে ফিনিশ করার চান্স অনেক বেশি। অনেক বেশি। অনেক বেশি, কারণ লাস্ট আগামীকালকের ম্যাচটা তো যদি দেখি গুজরাট টাইটান্স এর লগে ম্যাচ। গুজরাট টাইটান্স এর মেবি কালকে লাস্ট ম্যাচ তারা
লিগ ম্যাচের। তো কালকে গুজরাট টাইটান্স কিরকম পারফরমেন্স করে এইটাও একটা দেখার বিষয়। পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের লিগে ইম্পর্টেন্ট ম্যাচ কালকে। গুজরাট টাইটান্স তো শেষই। এই বছর যাই কিছু জিতলেও কোনো ফারাক পড়তো না কোনো অন্য কোনো টিমের বা প্লে অফের টপ ফোরের কোনো ফারাক পড়তো না, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ যদি জিতে কালকে ফারাক পড়তে পারে টপ ফোরের সান কোন একটা টিমে। সান আমরা আমরা এখন চিন্তা করতেছি যে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো সেকেন্ডে যাইতে পারে। উল্টা দিকে যদি চিন্তা করি এমনও হইতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ বাইরেতে যাইতে পারে। হ্যাঁ, এটাও হইতে পারে। মানে সানরাইজ হায়দ্রাবাদ লাস্ট দুইটা ম্যাচ মানে যদি হাইরা জায়গা তো দেখো, হোনের বেলা তো অনেক কিছু হইতে পারে। অনেক কিছু এদিক যেমন কইতাছি। ব্যাঙ্গালোরে সবাই রাইট অফ করে লইছিল যে তারা কোনোভাবে তারা শেষ করব নিজের নিজে 9 নাম্বার অথবা 8 নাম্বারে। তারা আজকে ফিফথ পজিশনে আইয়া দাঁড়ায় রয়েছে। ফিফথ পজিশনে এসে ফোর্থ পজিশনের লিগে তারা লড়াই করতেছে। তো এটাই বিউটি অফ আইপিএল। কিছু কোয়া যায় না, আইপিএল ফার্স্ট হাফ সেকেন্ড হাফ একদম লিগ ম্যাচের লাস্ট পজিশনে এসে তুমি কিছু একটা প্রেডিক্ট করতে পারবা, কিন্তু হাফ সিজন গেলে ও প্রেডিক্ট করা ইম্পসিবল হয়ে যাবে। এখন দেখো কালকে যদি হায়দ্রাবাদ হারে জায়গা, হ্যাঁ, এরপরে চেন্নাই আর ব্যাঙ্গালোরের ম্যাচে যদি ব্যাঙ্গালোর চেন্নাইরে হারায় দেয় যে কন্ডিশন আছে ওই কন্ডিশনে, মানে ওই দিন তাহলে চেন্নাইও 7 পয়েন্ট, মানে 14 পয়েন্ট, ব্যাঙ্গালোরও 14 পয়েন্ট। এর পরের দিন রাজস্থান, এবার হায়দ্রাবাদ, পরের দিন হায়দ্রাবাদ, আর হায়দ্রাবাদের উপর দেখবে কন্ডিশন আয় পড়বো যে কি কন্ডিশনে খেললে ব্যাঙ্গালোরের উপরে যেতে পারবো, কি কন্ডিশনে খেললে চেন্নাইয়ের উপরে যেতে পারবো, কি কন্ডিশনে খেললে তারা 5 নম্বরে থাকতে যাবে মানে হারিয়ে গেলে। তো হায়দ্রাবাদে এতটা ইজি জায়গাতে নাই, হায়দ্রাবাদের মনেও ডর আছে যে আরে আমি তো হতে বাড়িতে যেতাম গাবারে কি লেগা, ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের রান রেট অনেক ভালো। হায়দ্রাবাদের সবচেয়ে ডর হইছে হায়দ্রাবাদ যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে। তারা নো ডাউট তারা এই সিজনে অনেকটা সাকসেস পাইছে। ইভেন কি তারা লসের মুখেও পড়ছে, কিন্তু মানে কয়েকটা ম্যাচ জিতা জিতা ম্যাচ হারা গেছে গা তারা। তো আর কয়েকটা হারা ম্যাচ তারা জিতছে, আর জিতা ম্যাচ কয়েকটা হারছে। তো হ্যাঁ ওইটাই এটাতেও কইতাছি। মানে যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতেছে তারা, ওইটাতে মানে লসের পার্সেন্টেজটা অনেকটা বেশি। হুম, তো এই জায়গাতে দেখা যাক তারা মানে কালকের স্ট্র্যাটেজিটা যদি আমরা দেখি, মানে গুজরাট টাইটান্সের এগেইনস্টে কি দিতে পারে ওইটাই তোমার মতে। কইতাছি এ- যে এরা আইপিএল এর হিস্ট্রি যদি আমরা উঠাই দেখি, যেটি হুম, ইলিমিনেশন হয়ে গেছে গা, তারা টপ টিমের মানে বাড়িতে ফাটানোর লাগে রেডি থাকে। তো হুম। এখন যদি কোনো টপ টিমের বাড়িতে ফাটানোর লাগে রেডি থাকে, তাও ইলিমিনেটর টিম সেটা একমাত্র হায়দ্রাবাদের। কি লেগে বেঙ্গালোর আর চেন্নাই অলরেডি টপ র্যাঙ্কে আছে, মানে তারা ইলিমিনেশন টিম হারাতে হতো না। কলকাতার প্রসেন কলকাতার রাজস্থান অলরেডি উঠে গেছে গা। এখন যদি কোনো এলিমিনেটর টিম যদি কারোর বাড়িতে পাঠায়, একমাত্র হায়দ্রাবাদের বাড়িতে পাঠাতে পারবো কি লেগে কালকে জিটির লগে, এরপরে ম্যাচ মনে হয় পাঞ্জাবের লগে। প্রসেনের যে ক্যালকুলেশনটা, ওই ক্যালকুলেশনে হায়দ্রাবাদ, আহ, তারপরে চেন্নাই আর বেঙ্গালোর। ব্যাঙ্গালোর। মানে বেঙ্গালোর, তারা 14 পয়েন্ট পায়, সেটা উঠার চান্স আছে আর কি প্লে অফসে। যদি এরকম যদি হয় আর কি, মানে হায়দ্রাবাদ, মানে বেঙ্গালোর চেন্নাই যদি 14 পয়েন্ট পায়, সেটা যদি প্লে অফসে উঠে থাকা, তাহলে মাঝখান দিয়ে মাথা বাইরে আইবো দিল্লি আর আর এলএসজি। এলএসজি। তারা এলএসজি 14 পয়েন্ট পায়, সেটাও উঠতে পারতো না, কারণ কিছু রান করার রেটের নাই। লিগে। তারা আগে যে ম্যাচে খেলছে নর্মাল নর্মাল খেললে সেটা জিতছে, তোমার কোনো রান রেট নাই, কোনো ভালো পারফরমেন্স নাই, রান রেটের কথা জিতনের কোনো আছে কোনো জিতছে। টিমে প্রথম ম্যাচেতে যদি তুমি চিন্তা করো, রান রেটের কথা কোনো টিমই চিন্তা করতো না। না রান না, রেট একদম তুমি চিন্তা করতে না না। না, এটা চিন্তা করতে লাগে, আইপিএল এর চিন্তা হিস্ট্রিতে করতে লাগে। প্রতিটা বছর নেট রান রেট লাস্টে দিয়ে টানছে। এমন না যে হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা জায়গাতে রান রেট টানছে, প্রতি বছর শুধু তুমি দেখো, প্রতি বছর। শুধু তাহলে তুমি আইপিএল কি না, লেগে চিন্তা করতে না? বড় বড় টুর্নামেন্টও, যেটা মানে লিগ ম্যাচের মধ্যে রান রেট এটা মাস্ট, এটা রিটার্ন করতে লাগবেই। এটা মানে কোন ওয়ার্ল্ড কাপে জানি, বাংলাদেশের একটা, বাংলাদেশ না মানে কোন টিমের, সম্ভবত আফ্রিকা, একটা ভালো একটা চান্স আসলো, কিন্তু বাংলাদেশের সাথে মানে ম্যাচ খেলার ভিতরে মানে আফ্রিকা স্লো খেলছিল, এমন স্লো খেলা খেলছে তারা কোয়ালিফাই করতে পারছে না। লাস্ট ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে সম্ভবত, না 21-এ জানি, মানে সেম পয়েন্ট পায়, সেটাও তারা সেমিফাইনালে যাইতে পারছে না, মানে পয়েন্টটা সেম আসলো। বাংলাদেশের গুলোকে একটা ম্যাচের ভিতরে যুদ্ধ আমার মনে আছে, মানে লাস্ট 5 ওভারে 36, 37 এরকম রান লাগতো, কিন্তু ওই ম্যাচটা তারা স্লো খেলছে, মানে উইকেটসও আসলো, রানও বেশি লাগতো না, বলও আসছিল, তারা আরামে আরামে খেলছে। ওই জায়গাতে তারা রান রেটটা স্লো করে রাখছে। ওই রান রেট লিগ ম্যাচের মধ্যে মানে এটা লাগবেই।
যেমন কে কে আর ওখানে পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে 19 পয়েন্ট পায়। লাস্ট ম্যাচে তো তারা 1 পয়েন্ট পেয়ে গেছে, ম্যাচ বৃষ্টি লেগে বসে ওয়াশ আউট হয়ে গেছিল। তো তারা 1 পয়েন্ট পেয়ে গেছে, তারা 19 পয়েন্ট। যদি সেদিনের ম্যাচটা হইতো, তারা যদি হারতো, বাই চান্স যদি হেরে যেত আর কি, আর রান রেটও তারা অনেক প্লাস। মানে যদি এরকম কোনো পজিশনে পড়ে যেত গা, যে তিনটা টিম 18 পয়েন্টে আছে বা 16 পয়েন্ট, 20-20 পয়েন্টে থাকতো, তাহলে কিন্তু কেকেআর এর একটা ম্যাচ, যে ম্যাচটার মধ্যে শ্রেয়াস আয়ার চেস করতে আসে 38 বলে 38 করছে নট আউট, নো ডাউট ম্যাচ জিতা গেছে। কিন্তু সেম টাইমে সেম ম্যাচের মধ্যে ফিল সল্ট কিন্তু আবার ঠিক 40-42 বলে 76 এরকম একটা রান করছিল। আর সেই একসাথে শ্রেয়াসের 38 বলে 38 নট আউট। তো অনেকে কইছে যে ম্যাচ জিতা গেছে, ম্যাটার করে না, এই না সেই না। কিন্তু লিগ ম্যাচের মধ্যে রান রেটটা ম্যাটার করে, এটা ঠিক আছে। আর তো ওখানে এটা তার আর কিছু হতো না। কিন্তু যদি এরকম যদি হয় আর কি, যে প্রসেনজিৎ যে কথাটা কইছে 14 পয়েন্ট পায়, সেটা যদি বেঙ্গালোর আর চেন্নাই যদি কোয়ালিফাই করে যা প্লে অফস এর লিগা, তাইলে আর নেক্সট ম্যাচ যদি এলএসজি যদি জিততে জায়গা, তাহলে এলএসজি নিজের মাথা নিজে বাইরে যাবো। বিশেষ করে কে এল রাহুল অনেকটি ম্যাচে তো এমন খেলা খেলছে, ওইটা কইয়া লাভ নাই। 33 বলে 29, 31 বলে 30, অনেক মানে খুব স্লো খেলছে। এরকম স্লো খেললে রান রেটে এরকম হইবে। আর আইপিএল হিস্ট্রিতে এরকম অনেক হয়েছে অনেক হয়েছে, রান হুম। রেটে। প্রতি বছর হইতেছে, প্রতি বছর হইতেছে, এমন না যে একটা বছর হইতেছে পরের বছর, প্রতিটা বছর তোমার রান রেট আনতেছে। আমার কাছে দেখো, আমার কাছে মনে হয় যে হায়দ্রাবাদের যে ক্যাপ্টেন প্যাট কামিন্সের মাথা এটা সবচেয়ে বেশি আছে। এই যে 10 ওভারে ম্যাচ জিততে গেছে গা, হ্যাঁ আমরা হয়তো কইতে পারলাম যে তারা হার্ড হিটার ব্যাটসম্যান 10 ওভারে জিততে গেছে গা, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের মাথাতে এটা আছে, ভাই পরে কি তো হইব না হইব কি জানি, আমরা চেষ্টা করুম যাতে হাই নেট রান রেট লই আমরা জিতি। থাকতেই পারে মাথায়, মানে জাস্ট কোইন্সিডেন্ট থাকতেই পারে, নইলে এই জিনিসটা যদি আগে থেকে মাথায় না থাকে, যেমন এখন হায়দ্রাবাদের কন্ডিশন এখনো আইছে না, হয়তো আমরা কইতে পারবো যে এখনো হয়ে গেছে, কিন্তু যদি তারা দুনো ম্যাচ হাইরা জায়গা, তখন আমরা দেখুন, আর তখন আমাদের মুখে এই কথাটা আইবো যে হায়দ্রাবাদ আগে এমন খেলছে দেখেই আজকে তারা প্লে অফে গেছে। যদিও হায়দ্রাবাদের চাষটা খুব কম, মানে দুইটা ম্যাচ যদি হারে না, হারলেও যে তারা প্লে অফ থেকে বাদ হয়ে যাবে, এটা চান্সটা একটু খুব কম হয়। তাহলে আবার বেঙ্গালুরের আবার অনেক অঙ্ক লাগাতে লাগবো, তারা চেন্নাইয়ের সাথে এইভাবে ক্যালকুলেশন দিতে লাগবো। সেই টাইমে আবার হায়দ্রাবাদের ম্যাচেরও ক্যালকুলেশন তারা কাছে আয়া করবে। এটাই এটা তো একটু কইতাছি। ঝামেলা আছে। কিন্তু কিন্তু হায়দ্রাবাদের যদি কোয়ালিফাই যদি করে, তাহলে টপ টুতে যদি কোয়ালিফাই করে, তাহলে ওই সেদিনের ম্যাচটা যে 10 ওভার আগে যে 10 উইকেটে জিতে গেছিল, এটার অনেকটা মানে ক্রেডিট থাকবে। অনেকটা great দেখো। ওইটাই কইতাছি। তো নেট রান রেট লইয়া প্রত্যেকটা টিমের, ইভেন শুধু আইপিএল এ না, তুমি ওয়ার্ল্ড কাপে কও, যেমন এবারে টি20 ওয়ার্ল্ড কাপে যেমন এদিনকার যে নিউজটা পাইছি যে রিজার্ভ ডে নাই কোন ম্যাচের লাগা, ওই জায়গাতে যদি যে সেকেন্ড সেমিফাইনাল, হ্যাঁ টপ এটা এইট, ইন্ডিয়ার খেলা চান্স হ্যাঁ তো বেশি। সুপার এইটের পজিশনে যে টপে থাকবো হেরে কোয়ালিফাই করে দেওয়া হবে। তাই তুমি সেখানে যদি তুমি নেট রান রেটের কথা না ভাবো, ওই দিন যদি বৃষ্টি হয় তুমি কি রেজাল্ট লইবা তুমি? আবার তুমি পরে পয়েন্ট কইবা টু বি জমা, নোটেড। তুমি পরে কইবা যে আরে আমি তো এটা ভাবছিও না নেট রান রেট, আরে ভাবানটা কি তা তোমার কোইন্সিডেন্ট কত কিছু হইতে পারে। সেম তো এই আইপিএল তেমন হতে পারে। এটাই তো কইতাছি। আর এলিমিনেটর ম্যাচের মধ্যে যদি পয়েন্ট টু বি নোটেড, বৃষ্টি পয়েন্ট বৃষ্টি টু বি বৃষ্টি নোটেড। থাকে, তখন যার পয়েন্ট সেম থাকবো। কিন্তু যদি পয়েন্ট সেম পায়, যদি দুইটা টিম কোয়ালিফাই করে, বৃষ্টি লিগে খেলা না হলে যে আগে থাকবো কেউই কোয়ালিফাই করবে। তো কালকে স্পেসিফিক্যালি আমি যদি দেখি, কালকে এসআর যে স্ট্র্যাটেজি কি থাকতে পারে? না, প্রথম তারা চিন্তাধারা তো জিতা, বাট তারা মানে নিজে কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব টপ টু তে নেওয়ার, লাস্ট দুইটা ম্যাচ জিততা। তারা তো ম্যাচ জিতলে, যদি দুইটা ম্যাচ জিতা যায়, তাহলে টপ টু তে ফিনিশ করবো, নো ডাউট। হুম, ম্যাচ জিতলেই তারা হইব, রান রেট তারা অনেক প্লাস আছে, অনেক প্লাস। বুঝলাম। আর তো তারা কোনো টেনশন নাই আমার মতে, তারা ধুমধারাক মানে খেলবো। হুম ম্যাচটাও মেবি কালকে তার হোম গ্রাউন্ডে সম্ভবত। হায়দ্রাবাদের লাস্ট দুইটা ম্যাচ তারা হোম গ্রাউন্ডে। হ্যাঁ, তো যদি যদি বৃষ্টি টিষ্টি না হয়, বৃষ্টি যদি হয়, কিন্তু তারা আরো হুম মানে কোয়ালিফাই করে দেবো। কিন্তু হুম তখন আবার তারা দেখতে লাগবো টপ টু তে ফিনিশ করতে আবার ঝামেলা হয়ে যেতে পারে, যদি বৃষ্টি লেগে যদি ঝামেলা match হয়ে যদি না হয়। তো তারা যে মানে ইন্টেন্ট নিয়ে খেলে, ওই ইন্টেন্টই তারা খেলবে। আর গুজরাট জাস্ট তারা এনজয় করবো। তবে তারা হারার কিছু নেই, তারা এখন ভালো খেলবো, টেনশন নাই তো। হুম।
হয়তো তো গুজরাটের আজকে পাঞ্জাবের মতন অবস্থা করে দিব আর কি। রাজস্থানের যেরকম দিছে হায়দ্রাবাদেরও দিয়ে দিতে পারে। জিটি গঞ্জানা হয়তো ওপেনিং দেখবো যে সাই সুদর্শন গিলে কিছু কেরামতি করে দিছে, মহিত শর্মা এদিকে কেরামতি করে দিছে, রাজস্থানের এই রাশিদ খানের দেখবো বেস্ট পারফরমেন্স আয় পড়ছে, ট্রেভিস হেড টেড সব বাড়ি, এমন হইতে পারে। হইতেই পারে। প্লেয়ার তো গুলির আরেকটা কথা কই, যদি তোমার এই হায়দ্রাবাদ যদি সেকেন্ড ব্যাটিং করে, কোইন্সিডেন্টলি ওই ম্যাচটা জিতে গেছে গা। কিন্তু ওই যে আমরা যে কই ইন্টেন্ট যে তাদের হাই হিটিং, আমার কাছে লাগে যে অ্যাটলিস্ট কালকের ম্যাচটা হায়দ্রাবাদের চিন্তা ভাবনা করে খেলতে লাগবে। আমি এলাকা কমু সেমি ইন্টেন্ট নিয়ে খেললেই তারা ভালো হইব, কারণ তারা যদি ওই মানে কনজারভেটিভ মাইন্ডসেটে আয় পড়ে তুলে তারা জিততে কষ্ট হয়ে যাবে, না না কারণ তারা না, আমি ওইটা কইতাছি না যে তাদের ইন্টেন্ট, কিন্তু তাদের হুম, মাথাতে এটাও রাখতে লাগবো কালকের ম্যাচটা এতটাই ইম্পর্টেন্ট, হয়তো কালকের ম্যাচটা যদি তারা ভুল এই ক্রমে হেরে যাগা, ঠিক আছে। অস্ট্রেলিয়ান প্লেয়ার এত আগে চিন্তাধারা করে না। না না, আবার যদি, কারণ তারা যেমন যদি এত চিন্তাধারা করতো এতলা ওয়ার্ল্ড কাপ নিতে পারলো নইলে। যেমন তুমি মনে করো তারা ফার্স্ট নর্মাল ফার্স্ট ম্যাচের মতো রাউন্ডে, না। প্রথম রাউন্ডের খেলাটি যদি দেখো, তখন যদি কিছু ভুলও হয়ে থাকে এটা সংশোধন করার টাইম আছে। কিন্তু এখন যদি কোনো কিছু ভুল হয় এটার সংশোধন করার টাইম নেই। ওটা কইতাছি যে হয়তো আগে ইন্টেন্ট খেলছিল, হার্ড হিটিং খেলছে, ঠিক আছে, তোমরা হার্ড হিটিং খেললে যাও, আউট আউট হলে সমস্যা নাই, একটা ম্যাচে দুইটা ম্যাচে যদি আমরা ফেল্ড হয়ে জায়গায় পরে আমরা ঠিক করে খেললাম বা পরে অ্যাডজাস্ট করে নিব, একটা মেন্টালিটি থাকে। কিন্তু এখন যদি তুমি কোনো একটা ভুল বসতো, যেমন এই হার্ড হিটিং ব্যাটসম্যান মানে তাদের এই যে ইন্টেন্টের দুইটা ম্যাচ হেরে গেছে তারা, ঠিক আছে, তো ওই জায়গাটা কইতাছি আর কি যে তাদের কালকের ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ দিতে লাগবো যে যাতে অ্যাটলিস্ট কালকের ম্যাচটা তারা সিকিউর করতে পারে। তো কালকে তারা হায়দ্রাবাদের গ্লেন ফিলিপসরে খেলাইলে পারে। গ্লেন ফিলিপস এর খেলায় বোঝে তারা ব্যাটিং অর্ডারটা মানে যে জায়গাতে ব্যাট করে ওই ওই স্পটটা ফিল্ড করে রেখে দিছে ওই নীতিশ রেড্ডি, তারপরে আব্দুল সামাদ, ওইটার ঝামেলা আর কি। তারা একটা লেগ স্পিনার নাই, মানে ভালো লেগ স্পিনার নাই, মার্কান্ডে আছে, মানে বেশি কাজ করতে পারতেছে না, তো শ্রীলঙ্কার স্পিনারটা খেলাইতেছে, খারাপ না, হুম, ভালোই। এর লাগে গ্র্যান্ড ফিলিপসে খেলতেছে না, আর নাইলে মার্করাম যেহেতু ও, মার্করামটা যেহেতু ড্রপ করছে, জেনসেন ভালো করছে না, তাহলে হেরে খেলাই দিলে, কিন্তু মার্করামটা ড্রপ করছে পরে নীতিশ রেড্ডির উপরে নামাই দিচ্ছে, নীতিশ রেড্ডি উপরে ভালো খেলে গেছে, হুম, আব্দুল সামাদ তো ভালো খেলতেছে, তারপর হুম, শাহবাজ আহমেদ তো ভালো খেলতেছে, কিন্তু সেই চান্সটাও পাইতেছে না, মানে তার হুম, সেই ব্যাটসম্যানটাই শেষ করে দিতে পারতেছে। তো হুম, আমার হুম। ফিলিপ সেটা তো খেলা, আমিও চাই খেলা, কিন্তু খেলাইলেও হেরে ঠিক ইউজ করতে মনে হয় না পারবো। ঠিক আছে, দেখা যাক তারা কালকে কে ম্যাচটাতে কি করে। তো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।